নমস্কার, বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আগে আমরা দেখিয়েছিলাম। উত্তর কলকাতায় প্রথম দিনে দেখিয়েছিলাম বেলেঘাটা 33 পল্লী, আমাদের খুব কাছের পুজো কমিটি, এবং তাদের থিম এবছরে আমরা কিন্তু তুলে ধরেছি। এবং শিল্পী সম্রাট ভট্টাচার্য আছেন, সম্রাটদা আছেন, হাবুদাও আছেন। আমি আজকে দেবজিৎ স্যারের বিচারে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং শারদযোদ্ধা সম্মান বল কলকাতার ওনাদের বরণ করে নিচ্ছি আমাদের সম্মানে 2024-এর। প্রথমে আমরা এবছরে বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডে গর্বিত বিজয়ী বেলেঘাটা 33 পল্লী। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে যোদ্ধা হিসেবে হাবুদাকে। এবং আমাদের যে স্পেশালিটি শারদ যোদ্ধা, কোভিড থেকে শুরু করেছি, শারদ যোদ্ধার মেডেল যোদ্ধা হিসেবে বরণ করেছে দেবজিৎ স্যার। আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এইবারের পুজো একটা অসাধারণ শারদ সম্মানে সম্মানিত হয়েছে বল কলকাতা টিভি শারদ সম্মান দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ডে পুরস্কৃত। এবার তুলে দিচ্ছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড প্রথমে তুলে দিচ্ছি বেলেঘাটা 33 পল্লীকে 2024-এর, এবং তার সাথে তুলে দিচ্ছি আমরা আমাদের স্পেশাল ট্রফি বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান স্পেশাল ট্রফি তুলে দিচ্ছি ওনাদের হাতে। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার ওষুধের ওপরে, এবং আশ্বাস চেস্ট অ্যান্ড ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়। আমাদের মাথার ওপর যিনি সবসময় থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে গিফট ব্যাগ, হ্যাঁ গিফট ব্যাগ। এবং আমরা প্রত্যেকবার যেমন করে থাকি মায়ের পুজোয় মায়ের দান কমিটির হাতে তুলে দেবো দেবজিৎ স্যারের হাত দিয়ে শারদ যোদ্ধা এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের তরফ থেকে একটি নতুন শাড়ি একজন অসহায় মাকে দেওয়ার জন্য। এবং আমাদের প্রতি বছরের স্পেশাল একটা গিফট থাকে, কিছু আমাদের ভালো লাগার পুজোকে, বেশি ভালো লাগার পুজোকে দেবজিৎ স্যারের হাত দিয়ে আমরা একটি অরিজিনাল মুক্ত তুলে দিচ্ছি। মা শৈলপত্নী অগরপীঠের তরফ থেকে একটি অরিজিনাল মুক্ত। এবং এই শাড়ি যারা যারা দিয়েছেন ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগের তরফ থেকে এই শাড়ি তুলে দিলাম। আমি প্রথমেই দেবজিৎ স্যারকে বলবো দেবজিৎ স্যারের বিচারে ওনারা শ্রেষ্ঠ হয়েছেন কেন। সম্রাটকে পেয়ে গেছি আমি, দারুণ মণ্ডপ সজ্জা এখানে করেছে সম্রাট। আপনারা আসবেন বেলেঘাটা 33 পল্লীতে। আমি কালকে রাতে 3টের সময় এসেছিলাম কমপ্লিট দেখবার জন্য, তার আগের দিনে এসেছিলাম, হাবুদার সাথে দেখা হয়েছিল, এবং আমি কমপ্লিট না দেখে অ্যাওয়ার্ড দিই না, এবং যদিও আমি প্রথম অ্যাওয়ার্ড দিই। অতএব আমি দেখেছি খুব সুন্দর মণ্ডপ সজ্জা করেছে এবং হিস্টোরিক্যাল কনসেপ্ট আমি খুঁজে বেড়াই কোন কোন টাইটেলে আমি দেবো, এবং গোটা কলকাতায় এত ভালো হিস্টোরিক্যাল কনসেপ্ট আইডিয়া নিয়ে কেউ করতে পারেনি। সম্রাট যেটা করেছে আমার খুব ভালো লাগলো এবং খুব সুন্দর করে করেছে। কোহিনূর, তার জন্য আমি কোহিনূর ট্রফি সম্রাটের জন্য স্পেশাল দিয়ে গেলাম। এবারে যেটা বলবে হাবুদারা যদি না থাকতেন, কলকাতার এনারা যদি আমার পাশে না থাকতেন, আজকের আমার 20 বছর দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড হচ্ছে আমি করতে পারতাম না। আমি একা মানুষ, একা একা ঘুরে, হাবুদাদের মতো কলকাতার সমস্ত ক্লাবরা আমার পাশে ছিলেন, খুব সাপোর্ট করেছেন বলে আমি একজন নগণ্য মাস্টারমশাই আজকে 20 বছর ধরে এই অ্যাওয়ার্ডটা করে যেতে পারছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সবাই আসবেন, সব শিল্পীদের, সমস্ত ক্লাবের মেম্বারদের, শিল্পীদের সাথে যারা সহকর্মীরা রয়েছেন এবং সিকিউরিটি গার্ড থেকে দর্শনার্থী সবাই আমার অন্তরের প্রণাম এবং ভালোবাসা নেবেন। নমস্কার, ধন্যবাদ, খুব সুন্দর করে পুজো উপভোগ করুন, খুব খুব ভালো থাকবেন। এবার আমি হাবুদাকে কিছু বলছি। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অ্যাওয়ার্ডেরই আমাদের কাছে অসীম মূল্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এখানে সম্রাট প্রথমবার আমাদের এখানে কাজ করেছে, প্রথমবারই ও নিজের 100% দেওয়ার এখানে চেষ্টা করেছে এবং দিন রাত আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিল। আমরাও ওর সঙ্গে ছিলাম, একে অপরের আমরা পরিপূরক। আর দেবজিৎ স্যার বললেন যে আমরা না থাকলে 20 বছর উনি অ্যাওয়ার্ড করতে পারতেন না। দেবজিৎ স্যারের মতো লোকেরা না থাকলে আমরা 20 বছর ধরে, 24 বছর ধরে ধৈর্য ধরে এরকম দুর্গাপুজো, ভালো ভালো দুর্গাপুজো মানুষের সামনে তুলে ধরতে পারতাম না। তাই আমাদের তরফ থেকে, ক্লাবের প্রত্যেকের পক্ষ থেকে দেবজিৎ স্যার এবং বল কলকাতার প্রত্যেককে আমাদের এই পুজো মণ্ডপ থেকে আমরা জানাই শারদ শুভেচ্ছা। আমি সম্রাট থেকে কিছু শুনে নেব। দেবজিৎ স্যারের সাথে অনেক বছরই পরিচয়। দেবজিৎ স্যার যে জিনিসটা করে আর কি, সে দেবজিৎ স্যার মানে পক্ষপাতিত্ব না করে না,
বড় পুজো ছোট পুজো, বড় শিল্পী ছোট শিল্পী প্রত্যেককে একসঙ্গে দেবজিৎ স্যারকে, তাই জন্য আমার অনেক অনেক ধন্যবাদ যে ইকুয়ালিজম বিশ্বাস করা বা কাজে নিরীক্ষে বিশ্বাস করা বিষয়টাকে। আর আমি ধন্যবাদ দিতে যাবো হাবুদা এবং 33 পল্লীকে আমি এই সুযোগটা করে দেওয়া যে আমি আমার কাজ যেন এখানে দেখাতে পারি। তো থ্যাংক ইউ হাবুদা, থ্যাংক ইউ দেবজিৎ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ 33 পল্লী। ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম, চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। তার আগে বলে নিই এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি সাহায্যতা সম্মান চিফ প্যাটন দেবজিৎ স্যার। যারা যারা আমাদের এই যুদ্ধে সহযোগিতা করেছেন, অরবিট গ্রুপ, গুপ্তা বাদাস, তথাস্তু, বলরাম মল্লিক এন্ড রাধারমন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, বহু প্রশংসিত মাতৃসহায়ক সন্ত বিশারদ, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ্যতীশী অগরী আচার্য অনব্রত, ডাক্তার বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরবান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা, সিএ, সনৎ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। বলো কলকাতা থেকে এই মুহূর্তে সৌমিক, সাথে দেবজিৎ স্যার। নমস্কার। আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের থিমটা আর মাতৃমূর্তি আর আমাদের দর্শন করানোর জন্য। যেটার জন্য এই প্রাইস সেই কোহিনূর হিরে দর্শকদের জন্য সামনে রেখে দেওয়া হয়েছে, যেটা দেখছে এবং লোকজন ছবি তুলছে। প্রচন্ড ভিড়। এই পুরনো দিনের আমাদের যে কোহিনূর হিরে, সেটা আস্তে আস্তে লোকজন দেখতে পাচ্ছে এবং ভিড় হচ্ছে। একটু মণ্ডপটা দেখবেন, প্রচুর ভিড়। এখন থেকেই মোটামুটি লোকজন দেখতে শুরু করেছে। আমরা সেগুলো আস্তে আস্তে তুলে ধরছি আমাদের বলো কলকাতা টিভির পর্দায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে রানী বলো কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই কোহিনূর, একটা সেই পুরনো দিনের যে হাতি, তারপরে রাজসভায় ঢোকার আগে যে হাতি থাকতো, তারপরে উট, সেই আমাদের রাজসভা টাইপের। এবং এবার ভেতরে ঢুকলে আস্তে আস্তে দেখতে পাবেন, আমি প্রতিমা দর্শন করাবো। প্রতিমাটা অসাধারণ হয়েছে।